বিদ্যালয়ে ঢুকতেই নাকে আসে তীব্র দুর্গন্ধ। পাশেই বছরের পর বছর ধরে জমে থাকা ময়লার ভাগাড়, আর বিদ্যালয়ের পেছনে প্রকাশ্যে মলমূত্র ত্যাগ। এমন অস্বাস্থ্যকর পরিবেশেই প্রতিদিন পাঠ নিতে হচ্ছে শরীয়তপুরের জাজিরার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 236 শিক্ষার্থী। জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের কাজিরহাটে পাশে অবস্থিত ডুবি সাহেবর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1985 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের পাশেই দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে বাজারের ময়লার ভাগাড়। কাজিরহাট বাজারে সব ধরনের আবর্জনা প্রতিদিন ফেলা হয় বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পাশেই। এতে চারপাশে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ। শুধু ময়লার ভাগাড়ই নয়, বিদ্যালয়ের পেছনে নিয়মিত প্রকাশ্যে মলমূত্র ত্যাগের ঘটনাও ঘটছে। নিষেধাজ্ঞার সাইনবোর্ড থাকলেও তা মানা হচ্ছে না। দুর্গন্ধের কারণে দরজা জানালা বন্ধ রেখেও মিলছে না স্বস্তি। ব্যাহত হচ্ছে পাঠদান, কমে যাচ্ছে শিক্ষার্থীদের মনোযোগ। অনেক সময় এই জায়গা থেকে দুর্গন্ধ আসে, ভালো করে ক্লাস করতে পারি না। গন্ধে এর আগেও আমরা অসুস্থ হয়ে পড়ছিলাম। আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের এই গন্ধের জন্য তারা স্কুলে আসতে চায় না। অনেক সময় আমারও আসতে মন চায় না, কিন্তু তারপর পড়াশোনার জন্য জোর করে আসতে হয়। দিনে দিনে আমাদের এখানে স্টুডেন্ট হ্রাস পাচ্ছে। কারণ হচ্ছে যে এখানে আমাদের বিদ্যালয়ের পাশে হচ্ছে একটা ময়লার ভাগাড়, তো সব সময় দুর্গন্ধ আসে। এমনকি কখনো হচ্ছে যে বৃষ্টি হলে ওই দুর্গন্ধটা আরও বেশি ছড়ায়। তারপর হচ্ছে রোদ যখন ওঠে, রোদ উঠলেই ওই দুর্গন্ধটা এত বেশি আসে যে আমরা এই পিছনের জানালাগুলো খুলেই রাখতে পারি না। এমনিতেই লোডশেডিং, বিদ্যুৎ থাকছে না, গরম, তার মধ্যে আমাদের বিদ্যালয়ের জানালা বন্ধ রাখতে হয়। এমনকি আমাদের অফিস কক্ষের পিছনে জানালাগুলো আমরা সবসময় দিয়ে রাখতেছি। আমি 8 বছর যাবত এই স্কুলে যোগদান করছি। আসলে এখানে ময়লার ভাগাড়, আমি আসার পর চেষ্টা করছি, ছাত্র সংখ্যা আমি নানানভাবে চেষ্টা করছি। আমি যেহেতু মডেল স্কুল ছিলাম, এখন এটা ইউনিয়ন মডেল, কিন্তু আমার ছাত্র সম্ভবত এতদিনে 500 হইতো। কিন্তু এই যে ময়লা ভাগাড়, দুর্গন্ধ, এতে শ্বাসকষ্ট বাচ্চাদের সমস্যা হয়। আমরা পিচের যে জানালা কিছুই খুলতে পারি না, কারণ খুললে দুর্গন্ধ আসে। এই জন্য অনেক ভালো ফ্যামিলির কোনো বাচ্চা দিতেছে না। এখানে প্রায় 20টা জেলার লোক এর চতুর্দিকে ভাড়া থাকে। এই সব লোকজন অর্থাৎ নিডি বাচ্চারা এখানে লেখাপড়া করে। সেক্ষেত্রে আমি যেই প্রত্যাশা নিয়ে আসছিলাম যে আমি একটা সুন্দর রেজাল্ট করবো, সুন্দর বৃত্তি পাবো এখান থেকে, আমি মডেলে ছিলাম, আমি শ্রেষ্ঠ শিশু হিসেবে থাইল্যান্ড গেছি, আমি চাইছিলাম যে ওরকম আর একটা কিছু করতে পারি কিনা। তা আমি চেষ্টা করতেছি, কিন্তু আসলে এইটা একটা বিরাট প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধক বারবার আমি প্রশাসনকে জানাইছি, তারা আশ্বাস দিছে। দোকানদারা এখনও চুরি করে ফেলায়। এই বাম সাইডে কিছু দোকান হয়ে যাওয়ায় এখানটা কিছু ময়লা সরছে, কিন্তু এখন আমার একদম দোকান এই পিছনে, আমার স্কুলের পিছনে একদম ওয়াল ঠেকায় ফেলায়। এইদিকে একটা মুরগির খামার করছে। এইটার দুর্গন্ধে আরও সমস্যা। তো আমি চাই আপনাদের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানুক, তারা এটা যত দ্রুত পারে এটা একটা সুষ্ঠু সমাধান দেবে। না হলে বাচ্চাদেরও সমস্যা, আমাদের পরিবেশগত সমস্যা, বাচ্চারা আসলে এই শ্বাসকষ্ট বিভিন্ন সমস্যা তারা সম্মুখীন হবে। এটা আপনাদের মাধ্যমে আমি একটা পরিত্রাণ চাই। বিদ্যালয়ের পরিবেশকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। অবশ্যই একটা দূষণীয় পরিবেশ, যেটা শরীরের জন্য মারাত্মক ঝুঁকি, এবং ওইটা ছেলেমেয়েরা যদি জানালাগুলো না খুলে বসতে পারে, তাহলে তো অবশ্যই আমার বায়ু চলাচলের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আমরা আপনাদের মাধ্যমে চাচ্ছি যে এই বাগাটা যেন খুব অতি সত্বরের জন্য এটা অবসান করা হয়। যেহেতু একটা প্রাইমারি স্কুল, এখানে অনেক ছেলে মেয়ে আসে, 100-200 ছেলে মেয়ে লেখাপড়া করে এখানে, তো সেই জায়গাটা আমাদের পরিষ্কার হওয়া খুব জরুরি। আমি নিশ্চয়ই আগামী রোববারের ভিতরে গিয়ে রবি সোমবার আমি ভিজিট করে দেখবো, বা স্থানীয় লোকদের সাথে আলাপ করবো এবং আমার কর্মকর্তার সাথে আলাপ করবো, এবং আমার স্থানীয় যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন তার সাথে আলোচনা করে আমরা একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমি এইমাত্র জানলাম, যদি সেটা সত্যি হয়ে থাকে এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। তো আমি খুব দ্রুতই প্রধান শিক্ষকের সাথে আমি কন্ট্যাক্ট করব এবং তাকে নিয়ে সরজমিনে ভিজিট করে আমরা সেই ভাগাড় ওখানে সরানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা যেটা গ্রহণ করা দরকার আমরা খুব দ্রুতই সেটা গ্রহণ করব। এখন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের একটাই দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের পাশ থেকে দ্রুত সরানো হোক এই ময়লার ভাগাড়। নিউজ ডেস্ক, হুঙ্কার ডিজিটাল।